ভিউয়ার্স, ইতালিয়ান এম্বাসি অফ বাংলাদেশ রিসেন্টলি একটি আপডেট পাবলিশ করেছে, যেখানে তারা বলেছেন ভিসা সেকশনে আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমরা আপনাদের জানাতে চাই যে কোভিড-19 পরবর্তী সময়ে ভিসা আবেদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং 2022 সালের তুলনায় 2 গুণ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় স্টেপে তারা বলেছেন যে গড়ে প্রতি 4টা নুল্যস্তার মধ্যে একটি নুল্যস্তা অনিয়মিত এবং ফেক। এমতো অবস্থায় এম্বাসিকে কিছু অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো পরীক্ষা করার জন্য, যার কারণে প্রকৃত আবেদনকারীদের কার্যক্রম ধীর গতিতে হচ্ছে। তৃতীয় স্টেপে তারা বলেছেন আমরা কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি ভিসা প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য। সেক্ষেত্রে আমরা একটি বড় স্থান নিয়েছি এবং কিছু অতিরিক্ত স্টাফও আমরা প্রত্যাশা করি। সেক্ষেত্রে ভিএফএস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি বড় এবং কার্যকরী একটা স্থানে স্থানান্তর করা হয়েছে। চতুর্থ স্টেপে তারা বলেছেন 2023 সালে ইতালি এম্বাসি দ্বারা ভিসা আবেদন 20% বৃদ্ধি করা হয়েছে এবং তারা এও বলেছেন কিছু অযৌক্তিক দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এবং সর্বশেষ তারা বলেছেন আপনারা যদি চান পূর্ববর্তী নোটিশের উপর ভিত্তি করে আপনারা আপনাদের পাসপোর্টটি উইথড্র করে নিতে পারেন ইমেল করার মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা এ বিষয়ে অবগত আছেন যে ইতালিয়ান নতুন অ্যাম্বাসেডর অ্যান্টোনিও আলেসান্দ্রো বলেছিলেন যে আমরা 3 মাসের মধ্যে একটি কার্যকরী পদক্ষেপ নেব। তো সর্বোপরি সবকিছু বিবেচনায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেও তারা কিছু পদক্ষেপ নিচ্ছে এবং আপনারা এটাও অবগত আছেন যে ইদানিং ভিসাও ইস্যু হচ্ছে। তো বর্তমানে এই পরিস্থিতির জন্য আমাদের দেশে কিছু দালালরাও কিন্তু দায়ী। তার কারণ হচ্ছে তারা এটাও বলেছেন যে আমরা যখন একটা অরিজিনাল নুল্যস্তা দিয়ে ভিসা দিই তখন সেটা একবার চেক করে দিয়ে দিতে পারি, তবে যে নুল্যস্তাটা ফেক সেটা আমাদের বারবার চেক করে দেখতে হয়। তার কারণ হচ্ছে একটা মানুষকে যখন আমরা ভিসা দেব না সেটা নিয়ে আমাদের অনেক ভাবতে হয়। তো আপনারা এটা জানেন যে প্রথম দিকে আমাদেরও ভিসা খুব দ্রুত গতিতে হচ্ছিল, 3 দিন বা 7 দিনের মধ্যেই অনেকেই ভিসা পেয়ে গেছেন তখন। কিন্তু এই সব ফোর্সড ডকুমেন্ট বা ইরেগুলার ফেক নুল্যস্তার কারণেই এই সমস্যাটা হয়েছে এবং আশা করি এটার একটা সমাধান হবে। তার কারণ হচ্ছে তারা এটাও স্টেপ নিয়েছে যে ইমেলের মাধ্যমে ফেক নুল্যস্তা যাদের তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না এবং সবকিছু মিলিয়ে তারা কিন্তু একটা পর একটা পদক্ষেপ নিচ্ছেন। তো ভাই বন্ধু হিসেবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সবার প্রতি দোয়া রইল যাতে সবার মনের আশা পূরণ হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আমি সবসময় ইতালি ভিসা সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের সচেতন করার চেষ্টা করি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।